আওয়ামী লীগের পুরো প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভিতরে। কখনো ভাবিনি এরা আসলে এত নৃশংস হতে পারে। হিরো আলমকে যে অন্যায়ভাবে মারা হয়েছে সেটার পিছনে আসলে তাদের কি লজিক আছে। তারা সবাই বলতেছে তিনি নাকি তারেক জিয়ার বিরুদ্ধে কথা বলেছে, সেটা আপনারা প্রমাণ করেন, তার বিরুদ্ধে আপনারা আইনি প্রক্রিয়া লড়েন। কিন্তু আপনারা আইনি প্রক্রিয়া না লড়ে আপনারা কিভাবে আইন হাতে তুলে নিয়েছেন? যেভাবে হিরো আলমকে প্রহার করা হয়েছে সেটা দেখে আসলে কোনো মানুষের ঠিক থাকা সম্ভব না। এরা আসলে কি বলে, এক নৌকার আসলে দুই পিঠ, এপিঠ ওপিঠ দেখলে সেরকমই মনে হয়। এরা যে এসে ক্ষমতায় এসে মানুষের উপরে জুলুম অত্যাচার করবে না সেটা আমরা কিভাবে বুঝি? কারণ এই যে কাজগুলো, তাদের এই যে প্রতিচ্ছবিগুলো আমরা দেখে বুঝতে পারছি যে এরা আসলে ক্ষমতায় আসলে তাদের কি হবে। এখানে তারা একটা অভিযোগ করেছে যে তিনি তারেক জিয়ার বিরুদ্ধে কথা বলেছে, সেটা আপনারা প্রমাণ করেন। হিরো আলম তিনি তো চ্যালেঞ্জ করেছেন যে আপনার যদি অন রেকর্ডে, আপনার যদি আমার প্রত্যেকটা বক্তব্য সোশ্যাল মিডিয়া আছে, আপনারা সেখান থেকে আপনারা প্রমাণ করেন যে তিনি তারেক জিয়ার বিরুদ্ধে কোনো কিছু বলেছে। তারপরে সে যে বলেছে সেটা যদি ভুল বলে থাকে তাহলে আপনারা আইনি প্রক্রিয়া লড়েন, তার বিরুদ্ধে মামলা করেন। এখন তো বাংলাদেশের জাস্টিস কায়েম হয়েছে, মানে আপনারা সঠিকভাবে বিচার করতে পারবেন, বিচার পাবেন আপনারা। তাহলে তার নামে মামলা না করে তাকে কিভাবে এরকম বেধড়ক মারা হয় এবং এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। এবং আমি সকলের যে সমস্ত প্রশাসনিক যারা আইনি যারা আছেন বা প্রশাসনিক কাজে যারা নিযুক্ত আছেন তাদের প্রতি আমরা আহ্বান করব যে তারা যাকে এই যে হিরো আলমকে যারা মেরেছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তারা কোন দুর্বিসন্ধি নিয়ে তার গায়ে আঘাত করেছে সেটা অবশ্যই আমাদের সামনে ক্লিয়ার হওয়া দরকার। তা নাহলে এরকম যদি ঘটনা ঘটতে থাকে তাহলে মানুষ এই যে দল তাদের প্রতি কিন্তু হারিয়ে ফেলবে বিশ্বাস। এবং তারা দেখতেছে যে নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে, সরকারকে বারবার বিভিন্নভাবে চাপ দিচ্ছে নির্বাচনের জন্য। এবং তারা এই যে খালি মাঠে তারা গোল দিতে চায়। এখন তো কোনো শক্তিশালী কোনো পার্টি নেই। এখন যদি একটা নির্বাচন দেওয়া যায় তাহলে একেবারে মানে কোনো কষ্ট কিলে ছাড়াই, কোনো রকম ছাড়াই তারা ক্ষমতায় গিয়ে পড়বে। এবং তারা ঠিক ওই আওয়ামী লীগ যেটা করেছে তারাও সেই রাজত্ব কায়েম করতে চাইবে, কিন্তু সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। ডক্টর ইউনূস সাহেব এবং ছাত্ররা যতদিন পর্যন্ত সচেতন আছে ততদিন পর্যন্ত ডক্টর ইউনূস তিনি ক্ষমতায় থাকবেন এবং যতদিন পর্যন্ত এই সংস্কার না হচ্ছে ততদিন পর্যন্ত তার ক্ষমতা ছাড়া ঠিক হবে না। এবং আমরা চাই না যে এমন এক দলের হাতে ক্ষমতা আসুক যে আবার সেই ফ্যাসিস্ট হাসিনার যে আমল ছিল, তিনি যে কর্মকাণ্ডগুলো করেছে সেগুলো আবার আমাদের সামনে পুনর্বার করুক, এটা আমরা চাই না। এই জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে এবং আমাদেরকে বিষয়টা বুঝতে হবে যে যারা এতদিন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে নাই, তাদের গলা শুকিয়ে আছে, তারা কীভাবে রাষ্ট্রের টাকা মেরে তাদের সেই গলাকে আবার ভেজাবে। সুতরাং আমরা ছাত্র জনতা যারা আছে, আমরা যারা দেশের জন্য যারা কাজ করতে চাই, আমাদের অবশ্যই এই বিষয়ে সচেতন থাকা উচিত যে আসলে এমন কোনো ফ্যাসিস্ট দলের কাছে আমাদের রাষ্ট্র দিব না যারা আবার সেই ফ্যাসিস্ট আমলের হাসিনার যে কারুকাজ, যে সমস্ত কর্মকাণ্ড সেগুলো আবার আমাদের চোখের সামনে আবার তারা পুনর্বার করুক। এবং সর্বশেষ বলবো যে হিরো আলমের প্রতি যে অন্যায় হয়েছে সেটার অবশ্যই বিচার হওয়া দরকার। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.